বিসমিল্লাহির রহমানির রাহিম। তো আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আজকে আবার ভিডিও, মূলত আমার আজকে একে মে। তো আজকে যাচ্ছে একটা প্রোগ্রামে, আমাদের স্যানিটারি সমিতির একটি প্রোগ্রাম। মূলত আজকে মে দিবস, শ্রমিক দিবস মূলত। তো এটার জন্য আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মুক্তমঞ্চ, ওদিকেই। তো এখানে একটা র্যালি হবে, র্যালিতে হচ্ছে গিয়ে আমি অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু তা শেষ পর্যন্ত একটা বাড়ি খেয়ে গেলাম আর কি। তো যাই হোক, পুরোটা ভিডিও দেখেন আমি আজকে সারাদিন কী কী করলাম। আজকে র্যালিতে অনেকটাই মজা এবং অনেকটাই দুঃখ, মানে সব দিক দিয়ে। এই স্কুলটাই আমি 2 দিন পর পরীক্ষা দিতে আসবো, মিন্স 3 তারিখে জেলা স্কুলে পরীক্ষা দিতে আসবো না আমি কালকে। কালকে আমার মনে হয় আজকে ভিডিও ছাড়ছে, মানে কালকেই, হ্যাঁ। তো আমার পরীক্ষার পড়ার জন্য আমি একটু ভিডিও কম ছাড়ছি। তো দেখতে পাচ্ছি আমি মুক্ত মঞ্চে এসে পড়েছি। তো এটা এখানে একটা অফিস খুলেছে আমাদের অফিস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের র্যালি ব্যানার 1 মে উপলক্ষে। তো মুক্ত মুক্ত মঞ্চ আর কি, মুক্তযোদ্ধা মঞ্চ, মার্কেট হইলে মুক্ত মঞ্চে যাবো না, একটু পরে মুক্ত মঞ্চে যাবো। তো আমি, ভাই আইসি আর 2-1টা মিস্ত্রি আইসি সাথে। তো দেখতে পাচ্ছেন এটা অফিস। অফিসের মধ্যে যে হচ্ছে 2টা মিস্ত্রির কার্ড দিচ্ছে, তো কার্ড নিতে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক লোকই এসেছে, অনেক লোক। তো বাইরে ওই যে এক শ্রেণীর দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মনে হয়, ওই লোকের গেঞ্জিগুলো আমার পছন্দ হয়েছে, ওইটাই লাগবে আমার। তো আমাদের কার্ড দেওয়া হলো, আমার লাকি নাম্বার 100 হয়ে পাইছি, কিন্তু কেন দিছিল আমি মনে নেই, ঠিক জানিনি। এখন এই কার্ডের বিনিময়ে একটা করে গেঞ্জি দিছে। দেখুন গেঞ্জির অবস্থা সাদা কালারের, কিন্তু আমার এই গেঞ্জি পছন্দ হয় নাই। গেঞ্জি আমার ওইটাই লাগবে। তো এখন কি করার, দিচ্ছে তো এটাই পরেছি। তো দেখতে পাচ্ছেন আমি কেমন লাগতেছে দেখে পরার পর, পরে এই যা, মোটামুটি ভালোই, ফ্রির গেঞ্জি। তো দেখতে পাচ্ছেন একটা র্যালি, মানে র্যালি অনেকগুলি গেছে, কিন্তু আমি কয়েকটাই ভিডিও করছি। অনেক লোক আছে র্যালিতে, মানে রিক্সাওয়ালা, সব ধরনের শ্রমিকরাই আজকের দিন বাড়াইছিল। মানে কালকের দিন শুক্রবার 1 তারিখে বেরিয়েছিল, আমাদের যাইতে একটু দেরি হয়েছিল। তো আমার দেখতেছেন লোকজন, তো আমাদের বের হব আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের লোকজন সব রেডি হচ্ছে। তো এখন রেডি হয়ে আমরা যাব, বেশি দূর ঘুরবো না, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক সাইডে র্যালি যাচ্ছে, আর একটা, মানে এটা সম্ভবত বিএনপি দলের বা ওরকমই কিছু একটা। তো ওরাও যাচ্ছে, মুক্ত মঞ্চে যাচ্ছে ওনারা, আর আমরা যাবো হাঁটির পর। তো দেখতে পাচ্ছেন আমরা র্যালি স্টার্ট দেবো। র্যালি মনে মনে একটু মজাই হয়েছে আর কি, আর কি বলবো, ভালো হয়েছে তো মোটামুটি। কিন্তু পরীক্ষার আগে এরকম করে ঘোরাঘুরি করা আমার মনে হয় ঠিক হয় না। এমনও কম পড়াশোনা পড়িনি বলতে গেলে, সারাদিন মোবাইল টিপি আর গেম খেলে আর কি। কিন্তু আমার এটা ঠিক না আসলে, পরীক্ষার সামনে। তাও শুক্রবার দিনটা আমি পড়তে পারছি না, বসেই না ধরতে গেলে। এক সাইড গেছিলাম ইমার্জেন্সির জন্য মোটর লাগাইতে। তো এখান থেকে যাই মূলত আমি মোটর লাগাতে যাই, ওখানে যাওয়া একটু ঝামেলা মামেলা হয়। মোটর, পুরাতন মোটর, পানি ওঠে না। ওইটার জন্য আমাকে 10 বার চেক করাইলি, করা শেষ পর্যন্ত মোটরের সমস্যা, এখন মোটর সারতে দিয়ে আসা হয়েছে। দেখতেছেন এই সাইডে আরও এক সাইড, এই সাইডের লোকজন অনেক বেশি, এরাও শ্রমিকের জন্য এই হচ্ছে। তো আমাদের স্লোগান ছিল শ্রমিকের মর্যাদা দিতে হবে। আর মে মানে শ্রমিক দিবস সফল হোক। আর একটা ছিল হচ্ছে শ্রমিকের সাথে খারাপ ব্যবহার চলবে না। এই যা আর কি। তো আমরা এই সাইডে ঘুরে এখন ওই সাইডে রওনা দেবো। দেখতে পাচ্ছেন আমাদের পিছিয়ে আর একটা দল আইছিল, তো লোকজনের সংখ্যা বেশি হয়ে গেছিলো। তো এখানে একটা অ্যাম্বুলেন্স যায়, অ্যাম্বুলেন্সটাকে পাঁচ করে দিয়ে আমরা আসি আর এক সাইডে। তো এই যে মুক্ত মঞ্চ, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন পিছিয়ে আমরা সবগুলো লাস্টে পড়েছি, মানে সবগুলো লাস্টে লাস্টে যাচ্ছি। তো আমরা এখানে ঢুকলাম, মুক্ত মঞ্চে ঢুকলাম। তো এখানে অনেক শ্রেণীর কাজের লোক ছিল এখানে।
তো আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি। সবাই অনেক খাটাখাটনি করে, অনেকেই। তো দেখতে পাচ্ছেন অনেক লোক এসেছে, অনেক। তো এখানে অনেক কথাবার্তা হয়, ভাষণ টাষণ হয়। তো একটু আমাদের স্যানিটারি স্যানিটারির যে হেড, তিনি এই সমিতির হেড, তিনি হচ্ছে গিয়ে কিছু বক্তব্য দিলেন, দিয়ে আমি আমরা চলে গেলাম, মানে চলে গেলাম আসলে আমাদের এই অফিসের ওখানে। দেখতে পাচ্ছেন অনেকে এসেছে, অনেক রকমের, আরও বসেছিল, তো অনেক প্রকারের লোক আসছিল। তো আমরা এখন রওনা দেবো, এখানে আর থেকে আমাদের লাভ নেই। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ, আমি 2 প্যাকেট নিয়েছি। তো এটা এখন বাসায় দিয়ে যাবো, কারণ ছোটো ভাই, সম্ভবত বড় ভাই নিবে ওটা। তো আসার পরে এখন আবার একজনের মোটর সমস্যা হয়েছিল, মানে আজকে 2টা মোটরের সমস্যা হয়েছিল। এই জায়গাটা বড় ভাইয়ের সাথে আসছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।